ইনহিবিন এ কমা বিটা ইসিজি কমা আলফা ফেটোপ্রোটিন কমা স্ট্রাল কমা যদি সবগুলা মার্কার কমে আইদার ইটস ডাউন অর সরি আইদার ইটস পাতুস অর এডওয়ার্ড ওকে একটা 13 একটা 18 family of peptide produced by the ovary testis in addition of the peripheral tissue two subunit আছে এখানে একটা হচ্ছে আলফা এন্ড বিটা আর কি কাজ করে এখানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিট এফএসএস স্টিমুলেশন ইনহিবিট প্রোডাকশন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এনহ্যান্স ইনহিবিট প্রোডাকশন রিলিজ করবে পালসাটাইল ফ্যাশনে পিরিয়ডিসিটি হচ্ছে 60 থেকে 70 মিনিটস এফএসএস স্টিমুলেট করবে বিটা ইনহিবিট বিটাকে যেটা লেভেল রাইজ করে হচ্ছে আর্লি ফলিকুলার ফেজ পিক ইন দা মিড ফলিকুলার ফেজ এন্ড দেন ফল টু রিচ দা মিড লুটিয়াল ফেজ দেয়ার আর পোস্ট ওভুলেটরি ইনহিবিন বি পিক করবে রিলিজ অফ রাপচার্ড ফলিকল তাহলে ইনহিবিন এটা যখন রাইজ করবে ইনহিবিন বিটা যখন হচ্ছে কি আপনার স্টিমুলেট হবে কোন সময় ও পিকে যাবে মিড ফলিকুলার ফেজে দাগ দেন এখানে একটা এফএসএস স্টিমুলেট করলে মিড ফলিকুলার ফেজে হচ্ছে ও পিকে যাবে হ্যাঁ আর পোস্ট ওভুলেশনে হচ্ছে গিয়ে রিলিজ পিকে যাওয়া যাবে তখন হচ্ছে কি আপনার পোস্ট ওভুলেশনে কি হবে রিলিজ করতে রাপচার ফলিকল থেকে রিলিজ করবে দুই জিনিস কিন্তু ঠিক আছে একটা হচ্ছে প্রথমে মিড ফলিকুলার ফেজে ইনহিবিন বিটা আমি বেশি পাবো কেন পাবো কারণ হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি স্টিমুলেট করবে তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের নাম কি ও ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সবারই স্টিমুলেট করতেছে ঠিক আছে ওই সময় আমি হচ্ছে ইনহিবিন বিটা বেশি পাবো আর যখন ওভুলেশন হয়ে যাবে তাহলে আমার সেই ক্ষেত্রে কমে যাওয়ার কথা না কিন্তু কমে না কেন কারণ ওই যে ফলিকলটা রাপচার হয়েছে ওই রাপচার ফলিকল থেকে আবার হচ্ছে ইনহিবিন বিটা বের হয় সো এই দুইটা মিলে দুইটা ইনহিবিন বি মিলে এটা হচ্ছে গিয়ে আপনার পিকে থাকে ঠিক আছে তাহলে ইনহিবিন এ কনসেন্ট্রেশন রাইজ ইন দা লেট ফলিকুলার ফেজ ইনহিবিন এর কনসেন্ট্রেশন এটা লেট ফলিকুলার ফেজে বাড়বে পিকে যাবে মিড লুটিয়াল ফেজে এবং এটা প্রোডিউস বাই সার্টোরি সেল ইন দা মেল ফ্যাসিলিটেট দা luteinizing hormone stimulation of androgen synthesis and inhibit proliferation of the spermatogonia ঠিক আছে ওকে নাও চলে আসি আমরা অ্যাক্টিভিন নট মাচ ইম্পর্টেন্ট বাট এটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটু জানতে হবে অ্যাক্টিভিনটা একটা পেপটাইড হরমোন এটা হচ্ছে গিয়ে তাহলে পেপটাইড হরমোন আমরা কি কি পেলাম অ্যাক্টিভিন পেলাম ইনহিবিন পেলাম ঠিক আছে তাহলে অ্যাক্টিভিন আর হচ্ছে ইনহিবিন পেলাম হ্যাঁ দুইটা হচ্ছে গিয়ে আমরা পাইলাম কি পেপটাইড হরমোন সাইডে ছোট্ট করে লিখে রাখেন পেপটাইড হরমোন লিখে নিচে লিখে রাখেন অ্যাক্টিভিন নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ইনহিবিন আচ্ছা অ্যাক্টিভিনটা হচ্ছে কি পেপটাইড মেম্বার ডিরাইভ করবে হচ্ছে ওভারিয়ান গ্ল্যান্ডোসা সেল এবং পিটুইটারি গোনাডোট্রপিন থেকে ফাংশন কি ফাংশন হচ্ছে ও অগমেন্ট করবে এফএসএস অ্যাকশন ইন দা ওভারি স্টিমুলেট করবে এফএসএস কে সিক্রেশন ইনটু দা পিটুইটারি মানে অ্যাক্টিভিন মানে কি অ্যাক্টিভেট করা ইনহিবিন কি দুইটা উল্টা কাজ ইনহিবিন মানে হচ্ছে ইনহিবিট করতেছে ও কাকে ইনহিবিন করতেছে এফএসএইচ কে অ্যাক্টিভিন তখন এসে বলতেছে তুই ওটারে থামায় রাখতেছিস আমি এটারে বাড়াই দিব সো অ্যাক্টিভিন আবার কি করতেছে ও স্টিমুলেট করতেছে এফএসএইচ কে ফ্রম পিটুইটারি এন্ড অগমেন্ট করতেছে এফএসএইচ অ্যাকশন ইন দা ওভারি ইনহিবিট প্রোল্যাকটিন গ্রোথ হরমোন এন্ড অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন ও আরো তিনটা হরমোনকে ইনহিবিট করবে মার্ক করে রাখেন এটা ইনহিবিট প্রোল্যাকটিন গ্রোথ হরমোন এন্ড অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন রেসপন্স Member of family peptide including inhibin, Mullerian inhibitory factor and transforming growth factor beta. দুটা সাবইউনিট which are identical to the beta subunit inhibit. এটা কি করবে স্টিমুলেট করবে এফএসএস রিলিজ বাই anterior pituitary and increase gonadotropin releasing hormone receptor member. Both inhibin A, activin A are potent stimulator of the in vitro maturation. এই দুটাই হচ্ছে inhibin A আর activin A. তাহলে inhibin B টা আমরা পড়ছিলাম যে ফলিকুলার রাপচার হলে বের হয় বাট inhibin A এবং অ্যাক্টিভিন এ দুটাই হচ্ছে একটা পটেন্ট স্টিমুলেটর ইন আইভিএফ ম্যাচুরেশন অফ oocyte ঠিক আছে anterior pituitary express inhibin activin subunit and locally produce activin B augment FSH secretion right circulating levels increase in late luteal phase and peak during menstruation এটা পিকে যাবে menstruationের সময় নাও রিল্যাক্সিনটা হচ্ছে কি কর্পাস লুটিয়াম প্লাসেন্টা ব্রেস্ট পোস্টের এখান থেকে আসে এটা রিল্যাক্স করে হচ্ছে পেলভিক লিগামেন্ট ইন প্রেগন্যান্সি পেলভিক সময় কি হয় প্রেগন্যান্সির সময় হচ্ছে গিয়ে লিগামেন্ট গুলাতে অনেক বেশি প্রেসার পড়ে যেহেতু বিকজ অফ ইউটেরাসটা বড় হয়ে যায় ইউটেরাসটা বড় হলে স্বাভাবিকভাবে লিগামেন্ট গুলাতে শর্টেজ হয়ে যাবে টান পড়বে সো দ্যাট টাইম রিল্যাক্সিন রিলিজ and relax the pelvic ligament in pregnancy plays role in cervical dilatation and inhibit contractility of the myometrium testis secretes কি করে three main hormones secrete করবে testosterone dihydrotestosterone and estradiol মেইন হরমোন কি মাইনর হরমোনের মধ্যে কি কি রিলিজ করবে একটা হচ্ছে ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন অ্যান্ডোস্টেরোডিওন ইস্ট্রন প্রেগনিনোলন প্রোজেস্টেরন 17 আলফা হাইড্রোক্সি প্রেগনিনোলন
17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন। টেস্টোস্টেরনের মধ্যে আমার কি কি রিলিজ হবে? ইটস অ্যানাবলিক হরমোন, সো ইটস অ্যান অ্যানাবলিক হরমোন। স্টেরয়েড, দ্যাট মিনস এটা স্টেরয়েড। তাহলে টেস্টোস্টেরনের পাশে লিখে রাখেন এটা স্টেরয়েড, একটা ছোট্ট করে দাগ দেন। টেস্টোস্টেরন ইজ আ স্টেরয়েড হরমোন। কোত্থেকে সিক্রেট হয়? অবশ্যই টেস্টিস, টেস্টিস থেকে, ওভারি থেকে, অ্যাডেনাল জোন, দ্যাট ইজ জোনা রেটিকুলারিস এন্ড প্লাসেন্টা। তাহলে টেস্টিস থেকে রিলিজ হবে কি নামে, ওর নামের সাথেই হচ্ছে অর্গানের নাম। সো টেস্টিস রিলিজ টেস্টোস্টেরন, ওভারি থেকে রিলিজ হবে থিকা সেল থেকে। আর কোথা থেকে রিলিজ হবে? অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে। কারণ জোনা রেটিকুলারিস থেকে কি রিলিজ হয়? শাহনাজ আপু, ফেরদৌসী আপু, সুফিয়া আপু আছেন সবাই? আছি। ওকে, ঠিক আছে। আমাদের একটু ইলেকট্রিসিটি চলে গেছে। নাও স্টার্টেড। তুমি একটু রং চা খাবো তোমার? কই ছিলাম? টেস্টোস্টেরনে, রাইট? তাহলে টেস্টোস্টেরন কোত্থেকে রিলিজ হবে? টেস্টিস থেকে রিলিজ হবে। আর কোত্থেকে রিলিজ হবে? অ্যান্ড্রোজেন, যেটা রিলিজ হয় কোত্থেকে? জোনা রেটিকুলারিস, ঠিক আছে। তাহলে ওইখান থেকে আমার হচ্ছে গিয়ে এটাও রিলিজ হবে, হ্যাঁ। আর কোথা থেকে রিলিজ হবে? আর রিলিজ হবে হচ্ছে গিয়ে অ্যাডেনাল গ্ল্যান্ড, অ্যাডেনাল গ্ল্যান্ড ওভারি থেকে রিলিজ হবে। আর রিলিজ হবে হচ্ছে প্লাসেন্টা থেকে, সাইটো আর সিনসেরাটোপ্লাস্ট সেল থেকে হবে। সেরাম যখন এক্সিস্ট করবে ফ্রিলি থাকে হচ্ছে 2% টেস্টোস্টেরন, বাউন্ডেড থাকে কি দেখছেন? যদি হচ্ছে মাত্র 2% টেস্টোস্টেরন হচ্ছে ফ্রি থাকে, তাতে এই অবস্থা না। যদি আরো বেশি বেশি রিলিজ থাকতো তাহলে কি হইতো? অনেক বেশি দেখেন মাস্কুলিনাইজিং এফেক্ট হইতো। তারপর হচ্ছে কি হইতো আপনার? হাইপার অ্যান্ড্রোগনিজম হইতো, অনেক কিছু হইতো। তো এই জন্য ফ্রি থাকে মাত্র 2%, বাউন্ড থাকে হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনের সাথে 60%, অ্যালবুমিনের সাথে থাকে হচ্ছে 38%, টোটাল থাকে হচ্ছে 98% বাউন্ড এন্ড অনলি 2% ফ্রি। এফেক্ট অফ টেস্টোস্টেরন অন টিস্যু ভায়া টু মেকানিজম। নাম্বার ওয়ান হচ্ছে নিউক্লিয়ার অ্যান্ড্রোজেন রিসেপ্টরের উপর কাজ করবে, আর হচ্ছে অ্যারোমাটাইজেশনের উপরে কাজ করবে, ঠিক আছে। এবং যেটা কনভার্ট করবে ডিহাইড্রোটেস্টোস্টেরনকে বাই আলফা 5 আলফা রিডাক্টেস অ্যান্ড এক্সক্রিটেড ইউরিন 17 কিটো স্টেরয়েড। এই দুটো একটু দাগ দিয়ে রাখেন। সো 5 আলফা রিডাক্টেস, এটা দুইটা আইসোমিয়ার থাকে। একটা হচ্ছে স্কিন, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, এপিডিডাইমিস এন্ড ব্রেনের উপর, এখান থেকে হচ্ছে রিলিজ হবে। ডেফিসিয়েন্সি রেজাল্ট করবে কোথায়? লো ডিহাইড্রোটেস্টোস্টেরন লেভেল। এবং ইনক্রিজ কি করলে কি হবে? গাইনোকোমেশিয়া হবে, অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া হবে। At birth, dehydrotestosterone is necessary for development of male genitalia in utero. মার্ক করে রাখেন। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন থেকে কিছুই পড়তে হবে না, খালি এটা তিনটা জিনিস এটার মধ্যে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোথায় ওর জিন থাকে, এটা কিন্তু সবখানে আমি বলতেছি যে সবখানে যেখানে দেখবেন যে ক্রোমোজোম এত নাম্বার ক্রোমোজোমে প্রেজেন্ট, সেখানে কিন্তু মার্ক করতে হবে। তাহলে জিন লোকেটেড অন ক্রোমোজোম নাম্বার 17। তাহলে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের জিন থাকবে হচ্ছে কোথায়? জিন লোকেটেড অন ক্রোমোজোম 17। লেভেলস আর হায়ার ইন ফিমেল। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনস আর ইনফ্লুয়েন্সড বাই, আচ্ছা 1 সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড। তাহলে
ওকে, তাহলে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন থেকে আমরা কি কি পড়বো? একটা হচ্ছে কোন জায়গায় জিন যেটা লোকেটেড, কোন ক্রোমোজোম। ক্রোমোজোম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু রিমেম্বার, কারণ অনেকগুলা ক্রোমোজোম আপনার পড়তে হবে, বিশেষ করে জেনেটিক্সে, যে কোনটা কোন ক্রোমোজোমের মধ্যে লোকেটেড। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন ইজ লোকেটেড ক্রোমোজোম নাম্বার 17। হ্যাঁ, লেভেলস হচ্ছে কি আপনার কোথায় বেশি থাকে? হায়ার ইন ফিমেল। এবং এখানে দেখেন ও টেস্টোস্টেরনের মধ্যে 70% হচ্ছে বাইন্ড করে রাখে, 25 থেকে 30% হচ্ছে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে রাখবে। ফ্রি টেস্টোস্টেরন থাকবে হচ্ছে গিয়ে less than 3, আমরা পড়েছি একটু আগে 2%। কজ অফ লো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন, কজ অফ হাই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। লো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনের মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, যেটা পড়তে সুবিধা হয় সেটা পড়বেন, ঠিক আছে? তাহলে লো সেক্স হরমোন আমি দুটাই বলে দিচ্ছি। লো সেক্স হরমোন যদি থাকে, কখন থাকে? কারণ হচ্ছে এটা অ্যানাবলিক, অ্যান্ড্রোজেন যদি বেশি থাকে। পিসিওস, হাইপোথাইরয়েডিজম, ওবেসিটি, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, দিস আর লো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন। হাই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের মধ্যে কি কি আছে? যদি কেউ ইস্ট্রোজেন নেয় বা ওরাল কন্ট্রাসেপটিভ নেয়, প্রেগন্যান্সি, হাইপারথাইরয়েডিজম, লিভার সিরোসিস, ড্রাগস এর মধ্যে ক্লমিফেন সাইট্রেট, অ্যান্টিকনভালসেন্ট নিলে আপনার হচ্ছে হাই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি আমরা এই যে এখানে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন ইনক্রিজ করে কিসে, ডিক্রিজ করে কিসে? এই সেম থিংটাই এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, দ্যাটস ইট। Polystin is a peptide produced by several pituitary cells and also by granulosa cell. Main function is inhibition of follicular stimulating hormone production is stimulated by actin and inhibited by inhibin. Okay, done. সেম থিং এখানে আবার আসছে, বাইন্ড স্টার দিয়ে রাখেন, এটা আসে মাঝে মাঝে যে কখন কখন ডিক্রিজ করে কখন ইনক্রিজ করে। ইনক্রিজ করবে যে হেপাটিক সিরোসিস, হাইপাথাইরয়েডিজম, ইস্ট্রোজেন, এগুলো একটু মনে রাখতে পারেন। জাস্ট 3-4 বার দেখলে অপশন আসলে যাতে মনে থাকে, দ্যাটস ইট, আর কিছু নাই। নাও হাইপোথ্যালামিক হরমোন, হাইপোথ্যালামিক ফ্রম কোত্থেকে আসবে এটা? হাইপোথ্যালামাস, এখানে পিটুইটারি, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমার হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের মধ্যে কি কি আছে? হরমোন গুলোর নাম একটু লিখে রাখতে পারেন এখানে ছোট্ট করে, এখানে যদি লেখা আছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট লিখে রাখেন। জিএনআরএইচ, জিএনআরএইচ হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। সোমাটোস্ট্যাটিন, মেলাটোনিন, থাইরয়েড রিলিজিং হরমোন। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অক্সিটোসিন, এডিএইচ, এগুলো হচ্ছে সব হাইপোথ্যালামিক হরমোন। এখন আসেন এখানে কি কি থাকে? একটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থাকে। হাইপোথ্যালামিক হরমোনে কিছু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে নাম করা হয়। তো দিস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য থার্ড ভেন্ট্রিকল। ওয়্যার ইজ দ্য লোকেশন অফ হাইপোথ্যালামাস? দ্যাট ইজ অ্যাডজাসেন্ট টু দ্য থার্ড ভেন্ট্রিকল। উইথ ইন ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকবে। এখানে টু টাইপ অফ নিউরন থাকবে, একটা হচ্ছে ম্যাগনোলুটিয়াল অ্যান্ড পার্ভোসেট্রুলার। নামগুলো একটু খটমটা, পড়তে হবে না। ম্যাগনোসেলুলার নিউরনের মধ্যে কি কি থাকে? অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ প্রোডাকশন করে। ধন্যবাদ, বেশি করা হয়ে গেছে। পানি নিয়ে যাও। হ্যাঁ, ইয়ে ভাইয়া থাকো। তাহলে হচ্ছে কি ম্যাগনোসেলুলার নিউরন প্রডিউস করবে অক্সিটোসিন, এডিএইচ হরমোন, অ্যান্ড পার্ভোসেলুলার নিউরন প্রডিউস করবে হচ্ছে এই যে সব ইয়েগুলা, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অ্যান্টিডিউরেটিক হরমোন এন্ড থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে ম্যাগনোসেলুলার এন্ড পার্ভোসেলুলার। এই যে দেখেন এখানে পার্ভোসেট্রুলার আসছে না, এটা ঠিক করে নেন, পার্ভোসেলুলার। ডান। নাও হাইপোথ্যালামিক হরমোনের মধ্যে কি কি আছে? এখানে আমাদের নিউক্লিয়াস গুলোর নাম আমরা পড়ে ফেলি। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আমরা পড়ে ফেলেছি। প্যারাভেন্ট্রিকুলার থেকে কি কি আসবে? প্যারাভেন্ট্রিকুলার থেকে আসবে হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এনএডিএইচ।
ADH from both side paraventricular and supraoptic and paraventricular nucleus both লেখা আছে। আর্কুয়েট নিউক্লিয়াস থেকে কি আসবে? ডোপামিন, গোনাডোট্রপিন, হরমোন রিলিজিং হরমোন। প্রি অপটিক নিউক্লিয়াস গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস সোমাটোস্ট্যাটিন। সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসবে হচ্ছে অ্যান্টিডাইরেটিক হরমোন ADH, অক্সিটোসিন, রাইট? এই বক্সটা ইনফিনিটি স্টার। The name of ADH and oxytocin hormone nucleus আসবে, ঠিক আছে? Okay, come to dopamine. Dopamine is a prolactin inhibitory hormone, has 5 receptor type. এটা হচ্ছে prolactin inhibitory hormone. ডোপামিনের কাজ কি? ডোপামিন হচ্ছে prolactin কমায়, ঠিক আছে? তাহলে হচ্ছে কি 5 receptor types produced in substantia nigra, arcuate nucleus, medulla of adrenal gland. Function কি কি আছে? It plays an important role in behavior, cognition, voluntary movement, inhibit prolactin, inotropic, chronotropic, induce করবে vomiting via chemoreceptor trigger zone and does not crosses the blood brain barrier. Metabolize করবে হচ্ছে কি ক্যাটিকো ও মিথাইল, এটা হচ্ছে কম্ট, আর মোনো অ্যামাইনো অক্সিডেজ মাও। তাহলে এটা হচ্ছে কি মেটাবোলাইজ করে কি দিয়ে? একটা হচ্ছে মোনো অ্যামাইনো অক্সিডেজ দ্যাট ইজ মাও এন্ড ক্যাটেকোলা মিথাইল ট্রান্সফারেজ দ্যাট ইজ কম্ট, ঠিক আছে? এখন আসি আমরা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ ইন পালসেটাইল মুভমেন্ট। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পালসেটাইল ফ্রিকোয়েন্সি হাই থাকবে ফলিকুলার ফেজে এন্ড পালসেটাইল ফ্রিকোয়েন্সি শো করবে হচ্ছে লেট লুটিয়াল ফেজ। হাফ লাইফ কত? 2 to 4 মিনিট। জিন লোকেটেড কোথায় থাকে? ক্রোমোজোম নাম্বার 8। নাও টেল মি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন জিন লোকেটেড সুফিয়া আপু, শাহনাজ আপু, ফেরদৌসী আপু, 17 or 17. 17? শাহনাজ আপু, আপনিও কি 17? 17. ভেরি গুড, ভেরি ওয়েল ডান, ক্ল্যাপ ক্ল্যাপ। গোনাডোট্রপিন হরমোন, আচ্ছা সোমাটোস্ট্যাটিন, আচ্ছা কি বলি গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কোথায় থাকবে? 8. 8 মনে থাকবে। যখন নোট করবেন এইগুলা জিনিস একটু লিখে রাখবেন, তাহলে কি হবে পরীক্ষার সময় আপনার উল্টাইতে হবে না কিন্তু বারবার, ঠিক আছে? আমি আবারও বলতেছি পরীক্ষার সময় কিন্তু এগুলা লেখার সময় পাবেন না, এখনই সময়, এখনই হচ্ছে লিখে ফেলেন, হ্যাঁ এখনই হচ্ছে কি এটা শেষ, কারণ এরপর জেনেটিক্স শুরু হবে, জেনেটিক্স শুরু হলে জেনেটিক্স এর নোট করতে হবে, এগুলো কিন্তু আর পড়া হবে না। সো যেইগুলা জিনিস আমি তো প্রত্যেকটা ক্লাসে খুব বেশি আপনাদের ইনফিনিটি স্টার বলি না, যেগুলো ইনফিনিটি স্টার ওগুলা জাস্ট একটু লিখে রাখেন, তাহলে আপনার পরীক্ষার সময় ইজি হবে সবকিছু, ঠিক আছে? হ্যাঁ 2। ওকে, তাহলে হচ্ছে সোমাটোস এটা কই গেল? আচ্ছা, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 8। এটা চাইল্ডহুডে লো থাকবে, ইনসুলিন রিলিজ ইনক্রিজ করবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাক্টিভিটি, প্রোল্যাকটিন ডিক্রিজ গোনাডোট্রপিন হরমোন রিলিজিং হরমোন অ্যাক্টিভিটি। সোমাটোস্ট্যাটিন ইজ আ GnRH ইনহিবিটর এবং এটা সিক্রেট করবে কোথায়? স্টোমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াটিক সেল দ্যাট ইজ ডি সেল, থাইরয়েড, প্যারাফলিকুলার সেল এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ফাংশন হচ্ছে ইনহিবিটরি, ইনহিবিট করবে গ্রোথ হরমোন, ইনহিবিট করবে THH, সাপ্রেস করবে রিলিজ অফ GIT হরমোন, এগুলো মোটামুটি সবই সে সাপ্রেস করবে, হ্যাঁ? তো একবার একটু রিডিং দিয়ে রাখবেন, সবই সে সাপ্রেস করবে। নাও থাইরোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেটেড রিলিজ অফ প্রোল্যাকটিন এন্ড THS সিক্রেটেড বাই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ওকে, ডান। এরপরে আমরা চলে আসি হচ্ছে এটা একটু দাগ দেন তো। প্যানক্রিয়াস ইজ মেড আপ অফ The pancreas is made up of alpha, beta, delta, gamma cell. কে কি রিলিজ করে এটা একটু পড়ে ফেলেন। আলফা থেকে হচ্ছে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আমরা জানি ইনসুলিন এন্ড অ্যামাইলিন নামে একটা হরমোন আছে যেটা আমরা খুব বেশি জানি না, এটা হচ্ছে ইনসুলিন এন্ড অ্যামাইলিন। ডেল্টা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, গামা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। নাও কাম টু নেক্সট কি আছে আমাদের? মেলাটোনিন। মেলাটোনিনটাতে দাগ দেন, মেলাটোনিন ইটসেলফ ইম্পর্টেন্ট। মেলাটোনিনটা হচ্ছে সিনথেসাইজ করবে কোত্থেকে? ফ্রম সেরোটোনিন, অ্যাসোসিয়েটেড করবে বায়োরিদমস, ইনহিবিট করবে গোনাডোট্রপিন, ঠিক আছে? এটা ডাইউরিনাল ফাংশন করবে, মানে দুইবার হচ্ছে রিলিজ হয়। প্রডিউস করে কোথায়? মেলাটোনিন প্রডিউস করে পিনিয়াল গ্ল্যান্ডে, দাগ দেন এটা। পিনিয়াল গ্ল্যান্ড কি শেপ? অ্যানাটমিতে পড়ছেন, অ্যানাটমিতে পান নাই আপনারা? পাইছেন? কি শেপ হবে এটা?
এটা আসছিল কিন্তু পরীক্ষাতে। জানা যাবো, আপনি অ্যানাটমি করেছেন, বলেন। না, পি 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 শেপ, মটরশুঁটি শেপ। বিন হ্যাঁ, বিন তো ঠিকই কিডনি। আছে। পি শেপ। না, ওই ছোট মানে মটরশুঁটি হচ্ছে মটর কি মটর জানো? দানা, পিঁয়াজ। মটর দানা। হুম, ঠিক আছে, তাহলে গ্ল্যান্ড, রেটিনা, লেন্স অফ আই, জিআইটি, সুপ্রাকাজমাটিক নিউক্লিয়াসে হচ্ছে এটা রিলিজ হবে, প্রডিউস হবে মেলাটোনিন সিক্রেশন ইনক্রিজ ইন রেসপন্স টু হাইপোগ্লাইসেমিয়া এন্ড ডার্কনেস। ঠিক আছে, তাহলে এটা একটু মার্ক করে রাখেন, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, তাহলে পিনিয়াল গ্ল্যান্ডের পাশে লিখে রাখেন, হোয়াট ইজ দ্য লোকেশন অফ পিনিয়াল গ্ল্যান্ড? লোকেশন অফ পিনিয়াল গ্ল্যান্ড। হুম, তাহলে পিনিয়াল গ্ল্যান্ডের পাশে লিখে রাখেন, থার্ড ভেন্ট্রিকলে থাকে এটা। এখন আমরা একটা জিনিস দেখলাম যে ডাইউরিনাল ভ্যারিয়েশন। হোয়াট ইজ ডাইউরিনাল ভ্যারিয়েশন? সামওয়ান টোল্ড মি। হোয়াট ইজ ডাইউরিনাল ভ্যারিয়েশন? সামওয়ান টেল মি। ডাইউরিনাল ভ্যারিয়েশন আমরা বললাম না একটু আগে যে মেলাটোনিনের হচ্ছে গিয়ে, লেখেন এখানে লেখা আছে, ইটস নট মেলাটোনিন, ডাইউরিনাল ভ্যারিয়েশন। কিছু কিছু হরমোন ডাইউরিনাল ভ্যারিয়েশনে রিলিজ হয়। সো ডাইউরিনাল মানে কি? 24 ঘন্টা পার হয়ে হয়ে ইয়েস, ডায়রিনাল মানে হচ্ছে ডেইলি। সো এখানে একটা ছোট্ট নোট ডাউন করি আমরা, যে হরমোন শোয়িং ডায়রিনাল ভ্যারিয়েশন, স্টিক নোট। ঠিক আছে, হরমোন শোয়িং ডায়রিনাল ভ্যারিয়েশন। কোন কোন হরমোন ডায়রিনাল ভ্যারিয়েশন শো করে নিচে লিখে রাখেন। নাম্বার 1, গ্রোথ হরমোন। লেখা হয়েছে, হেডিং লেখা হয়েছে, হরমোন শোয়িং ডায়রিনাল ভ্যারিয়েশন। গ্রোথ হরমোন কর্টিসল, মেলাটোনিন, প্রোল্যাকটিন, লেপটিন। Again repeat, 5টা হরমোন showing diurnal variation: growth hormone, cortisol, melatonin, prolactin, leptin. Done? Everyone done? Growth hormone, cortisol, melatonin, prolactin, leptin. শেষ লেখা। আমরা আগাবো। ওকে, নাও আমরা চলে আসলাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড হরমোন। পিটুইটারি হরমোন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। 6 anterior pituitary hormone can be classified into 3 groups. There are 6 hormones from released from anterior pituitary or synthesized from anterior pituitary, যেগুলোর মধ্যে আছে হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সোমাটোমেমোট্রপিন পেপটাইড and glycoprotein have 2 subunit alpha and beta. কর্টিকোট্রপিন রিলেটেড পেপটাইডের মধ্যে কি আছে আপনার? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, আর একটা হচ্ছে মেলাটোনিন স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, মেলাটোনিন স্টিমুলেটিং হরমোন। সোমাটোমেমোট্রপিনের মধ্যে কি কি আছে? গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন। গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন। গ্লাইকোপ্রোটিন হ্যাভ 2 সাবইউনিট আলফা এন্ড বিটা। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, লুটিনাইজিং হরমোন and follicular stimulating hormone. Now come to follicular stimulating hormone, which is very very important. Infinity star, infinity star, এটা কোনো মাফ নাই।
ওকে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের মধ্যে কি কি আছে? ইটস আ গ্লাইকোপ্রোটিন, it's released in response to gonadotropin releasing hormone. Structure has two subunit, ঠিক আছে, স্ট্রাকচার হ্যাজ টু সাব ইউনিট, আলফা এন্ড বিটা। ওকে, আলফাটা কোথায় থাকে? ক্রোমোজোম নাম্বার 6 এ, এবং বিটা থাকবে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 11-তে। মার্ক করেন তাহলে আলফা এন্ড বিটা। আলফা থাকবে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 6, বিটা থাকবে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 11। নাও ফাংশনে আমরা চলে আসি। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন নামে কি বলে, ও কি করে? ভেরি গুড। স্টিমুলেট করবে কাকে কাকে? ম্যাচুরেশন অফ দ্য জার্ম সেল। স্টিমুলেট করবে ম্যাচুরেশন অফ দ্য জার্ম সেল। ইন কেস অফ ফিমেল, স্টিমুলেট ওভারি টু প্রডিউস গ্রাফিয়ান ফলিকল। ইন কেস অফ মেল, ইনডিউস সার্টুলি সেল টু সিনথেসাইজ সিক্রেট ইনহিবিন। হাই এফএসএস লেভেল কি কি শো করে? দেখেন, এটা হচ্ছে হাই এফএসএস লেভেল, যেটা আমি বলতেছিলাম অনেক অনেক বেশি হাই। কি হবে? সেটা প্রি ম্যাচিউর মেনোপজ করবে, পয় করবে, রিডিউস ওভারিয়ান রিজার্ভ, গোনাডাল ডিজেনেসিস, ক্যাস্ট্রেশন, সোয়ার সিনড্রোম এন্ড কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে গিয়ে ও ইন্ডিকেট করে হাই এফএসএস লেভেল, প্রিম্যাচিউর মেনোপজ, রিডিউস ওভারিয়ান রিজার্ভ, গোনাডাল ডিজেনেসিস, ক্যাস্ট্রেশন, আর হচ্ছে কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া। হাফ লাইফ 3 to 4 আওয়ার। নাও ফাংশন অফ দ্য সেল মেমব্রেনের মধ্যে কি করে? মেইন ফাংশন হচ্ছে টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ 6 to 12 প্রাইমারি ফলিকল পার মান্থ। ও পার মান্থে 6 থেকে 12টা প্রাইমারি ফলিকলস গুলাকে স্টিমুলেট করবে। কনসেন্ট্রেশন আর লো ডিউরিং চাইল্ডহুড, ইনক্রিজ ডিউরিং পিউবার্টি এন্ড আর এলিভেটেড আফটার দ্য মেনোপজ। Concentration begins to rise within a few days of onset of menstruation and then falls as the estrogen level rise. তার মানে হচ্ছে কি আপনার কনসেন্ট্রেশনটা হচ্ছে গিয়ে ফিউ ডেজ অনসেট অফ মেনস্ট্রুয়েশনের কয়েকদিন আগে সে হচ্ছে কি হাই লেভেলে থাকবে, দেন ফল করবে হচ্ছে গিয়ে, কারণ কি তখন হচ্ছে ইস্ট্রোজেনটা বাড়তে থাকবে, ও হচ্ছে কমবে। and then pre-ovulatory surge in FSH concentration stimulate করবে কাকে? granulosa cell proliferation কে, এবং also the ovarian stroma to form the theca interna and externa of the vesicle. এখন এটা আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা জাস্ট রিডিং করবেন। মেইনলি হচ্ছে গিয়ে আপনার এখানে সব থেকে পুরোটাতে ইনফিনিটি স্টার, বাট দিস টু কোশ্চেন, গ্লাইকোপ্রোটিন কোশ্চেন, ফাংশন কোশ্চেন, হাই লেভেল কোথায় পাওয়া যায়, ইটস দ্য কোশ্চেন, এন্ড দিস ওয়ান ইজ কোশ্চেন। প্রোডাকশন রেগুলেট করে কাকে? আমরা একটু আগে পড়ছিলাম না যে কে ওকে কমায়, কে বাড়ায়? দেখি মনে আছে নাকি ভাইয়া? হুম, দুইটা হরমোন পড়ছিলাম আমরা, একজন হচ্ছে ওকে কমাবে, একজন হচ্ছে ওকে বাড়াবে। ভেরি গুড। আর কাছাকাছি গেছেন, বলেন। অ্যাক্টিভিন। অ্যাক্টিভিন হচ্ছে ওকে বাড়াবে, ইনহিবিন হচ্ছে কমাবে, তাই না? তাহলে দেখেন আমাদের দুইটা চলে আসছে এখানে। তাহলে দেখেন, ইনহিবিন ফ্রম দা ওভারি ইনহিবিট এফএসএইচ প্রোডাকশন, অ্যাক্টিভিন ফ্রম ওভারি স্টিমুলেট এফএসএইচ প্রোডাকশন। হ্যাঁ, ওটা আছে, কিন্তু আমি বলেছি যে একটু আগে যে আমরা পড়লাম, এটা জানতে চাচ্ছিলাম যে আমরা এটা পড়ে আসছি, আমরা তো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পড়ি নাই। হ্যাঁ, তাহলে এই দুটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই দুটা দিয়ে মেইনলি পরীক্ষাতে কোশ্চেন আসে। এখন আসেন বাকি কি করে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ফ্রম হাইপোথ্যালামাস, এটাও কি করবে? কারণ ওর নাম কি? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে গোনাড থেকে যে হরমোন গুলা রিলিজিং হবে ওগুলাকে স্টিমুলেট করবে। তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন মানে কি? ও হচ্ছে গিয়ে স্টিমুলেট করবে এদেরকে। তাহলে কাকে স্টিমুলেট করবে? এফএসএইচ প্রোডাকশনটাকে স্টিমুলেট করবে। সো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ফ্রম হাইপোথ্যালামাস স্টিমুলেট এফএসএইচ প্রোডাকশন and and estrogen from ovary negative feedback inhibit pituitary FSH production, high level of progesterone inhibit FSH production. ঠিক আছে, নাও এখন চলে আসি আমরা লুটিনাইজিং হরমোন, অ্যানাদার ইনফিনিটি স্টার টপিকস। লুটিনাইজিং হরমোন, তাহলে লুটিনাইজিং হরমোনের মধ্যে কি হবে? দিস ইজ দা হেটারোডাইনামিক গ্লাইকোপ্রোটিন, দুইটা স্ট্রাকচার সাবইউনিট আলফা এন্ড বিটা, 6 and 19, ভেরি ইম্পর্টেন্ট। এফএসএইচ কোথায় ছিল? 6 আর 11, ভেরি গুড। লুটিনাইজিং 19, ভেরি গুড। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন 8, ভেরি গুড। আরেকটা জন্য কি পড়লাম আমরা? 11 নম্বরে ছিল
পেন্টিং ছিল। ঠিক আছে, 4টা হয়ে গেল কিন্তু আমাদের। ওকে, নোট ডাউন, হ্যাঁ প্লিজ নোট ডাউন। এখন দেখেন এইখানে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোনের অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে? 92। এইভাবে আবার নোট ডাউন করবেন, হ্যাঁ একটা পেজে বা ইয়েতে নাম লিখবেন, লাইক লুটিনাইজিং হরমোন 92। ঠিক আছে, আরো অনেকগুলো আসবে আস্তে আস্তে, আমি সব বলে দিব, হ্যাঁ 92। তাহলে এই 92 ওগুলো হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল কার কার সাথে? হ্যাঁ, এই যে লুটিনাইজিং হরমোনের সাব ইউনিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা সাব ইউনিট আর একটা হচ্ছে বিটা সাব ইউনিট। আমি ওই যে ছবি দিয়ে যখন পড়াবো তখন পড়াতে চাচ্ছিলাম। আমি কলিং বেল দিই মাগরিবের পরে, মাগরিবের পরে ব্রেকটা নিয়ে তারপর করে দিব। কোথায় গেল? আচ্ছা, তাহলে আলফা সাব ইউনিটে হচ্ছে 92 অ্যামাইনো অ্যাসিড আছে, হ্যাঁ তাহলে আলফা সাব ইউনিটের ক্রোমোজোম কোথায় থাকে? 6 এ। তো এখানে কি কি আছে? টিএইচএস, এফএসএইচ, হিট আর হচ্ছে হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিক হরমোন, এই তিনটা সিমিলার টু লুটিনাইজিং হরমোন। বুঝা গেছে? হ্যাঁ, রাইট, 92 অ্যামাইনো অ্যাসিড। এখন যদি আমি বলি THS is similar to which hormone? THS is similar to all the hormone except which one? THS is similar to all the hormone except which one? FSH, HCG, LH, corticotropin. ভেরি গুড। তাহলে এখন দেখেন ইন ফিমেলে হচ্ছে গিয়ে ট্রিগার্স করবে ওভুলেশন, প্রিভেন্ট অ্যাপোপ্টোসিস অফ কর্পাস লুটিয়াম, স্টিমুলেট ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন প্রোডাকশন। ইন কেস অফ মেলেও কি কাজ করবে? ইন কেস অফ মেলে হচ্ছে গিয়ে স্টিমুলেট করবে লেডিক সেল এন্ড প্রোডিউস দা টেস্টোস্টেরন। লো এলএইচ লেভেল কি ইন্ডিকেট করে? হাই এলএইচ লেভেল কি ইন্ডিকেট করে? ইনফিনিটি স্টার পরীক্ষার কোশ্চেন। লো এলএইচ প্লাস লো FSH, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। হুম, তাহলে দেখেন ক্যালম্যান হাইপোথ্যালামিক, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ তাহলে এটা হচ্ছে গিয়ে লোতে কি হবে আপনার আপনার হুম, তাহলে হচ্ছে ক্যালম্যান সিনড্রোম, হাইপোথ্যালামিক সাপ্রেশন, হাইপোপিটুইটারিজম, হাইপারপ্রোলেক্টিনিমিয়া, এই চারটা হচ্ছে কি আপনার এলএইচ এর চেয়ে কমন, মানে লো এলএইচ মানে হচ্ছে কি এই চারটা হইতে পারে, সাথে এটা এফএসএস এর সাথেও থাকবে, ঠিক আছে। হাই লেভেলে এফএসএইচ এ কি হবে? প্রিম্যাচিউর মেনোপজ, অলসো ইনক্রিজ এফএসএইচ কজ প্রিম্যাচিউর মেনোপজ। গোনাডাল ডিজেনোসিস, ক্যাস্ট্রেশন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। লুটিনাইজিং এ আমরা হচ্ছে গিয়ে মানে পিসিওজ এ আমরা এফএসএইচ বাড়তেও পারে কমতেও পারে, নর্মালও থাকতে পারে, বাট এলএইচ, হ্যাঁ নর্মাল থাকতে পারে আইদার বাড়তে পারে, বাট এলএইচ অলওয়েজ আপনার হচ্ছে পিসিওজ এ আমরা হাই পাই, ঠিক আছে। তাহলে এলএইচ এ হচ্ছে কি আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পাবো, সোয়ার সিনড্রোম আর হচ্ছে অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এগুলো হচ্ছে কি সবকিছুই আপনার হচ্ছে এফএসএস এর সাথে মিল আছে এক্সেপ্ট পিসিও। সার্জ হবে কখন? যখন ওভুলেশন হবে তখন হচ্ছে এটা সার্জ হবে এলএইচ। তারপর হচ্ছে গিয়ে 36 আওয়ার্স আফটার এলএইচ সার্জ আমরা ওভুলেশন কখন পাবো? যে এলএইচ যখন উপরে মানে সার্জ হবে তার 36 ঘন্টা পরে আমার ওভুলেশন হবে। আর 16 to 26 আওয়ার্স আফটার পিক অফ দ্য ওএলএইচ, মানে এলএইচটা হচ্ছে পিকে যাওয়ার 26 ঘন্টা পরে আমার হচ্ছে গিয়ে ওভুলেশনটা হবে। কজ কি? প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন, প্রোজেস্টেরন সিক্রেশন ফ্রম কর্পাস লুটিয়াম এন্ড রিজাম্পশন অফ মিওসিস বাই oocyte। হাফ লাইফ ছোট 20 মিনিটস, gonadotropin reach at peak at 20 weeks of fetal life and 1 to 2 month of infancy। এলএইচ টেস্টোস্টেরন ইনক্রিজ করবে ফার্স্ট 3 to 6 মান্থ অফ লাইফে। রিসেপ্টর কই কই পাবো আমরা? গ্রানুলোজা সেল এন্ড থিকা সেলে। Act and alpha and beta subunit concentration in low in childhood, increase during puberty are elevated after the menopause। এখন দেখেন এখানে কিছু কথা আছে, এই কথাগুলো একটু রিডিং করে নিবেন। এই যে পিকে যাবে কখন? 18 ঘন্টার বিফোর ওভুলেশন, তারপর হচ্ছে 36 ঘন্টা পরে হচ্ছে ওভুলেশন হবে, এগুলো একটু পড়ে নিবেন। এখন দেখেন এখানে সিক্রেশন ইজ রেগুলেটেড বাই, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। সিক্রেশন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি, ও তো কি করবে? স্টিমুলেট করবে, ওর কাজ হচ্ছে এদেরকে স্টিমুলেট করা। Estrogen from ovary initially inhibit LH secretion but induce the pre-ovulatory surge। ইনহিবিনটা হচ্ছে মেইনলি আপনার কাকে ইনহিবিট করছিল? ইনহিবিন এফএসএইচ কে।
কিন্তু এটা অলসো এলএইচ সিক্রেশনটাকেও ইনহিবিট করবে। প্রোজেস্টেরন ইন হাই কনসেন্ট্রেশন ইনহিবিট করবে এলএইচ সিক্রেশন। ইনহিবিন, ইস্ট্রোজেন, ইনহিবিন, প্রোজেস্টেরন তিনটাই হচ্ছে ইনহিবিট করবে এলএইচ সিক্রেশন এক্সেপ্ট গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হুইচ ইজ স্টিমুলেট দ্য anterior pituitary as well as stimulate করবে LH. Done? Any question from here? So এটা পরীক্ষার কোশ্চেন, 92 পরীক্ষার কোশ্চেন। সিমিলারিটি অফ হুইচ হরমোন, যদি আমি বলি যে এফএসএইচ ইজ সিমিলার টু সেম, ঠিক আছে, দেখেন এফএসএইচ সিমিলার টু এলএইচ, টিএসএস, এসসিজি। এসসিজি is similar to FSH, THS and LH. THS is similar to FSH, HCG and LH. বুঝে গেছে জিনিসটা? ওকে, তাহলে এটা গেল কোশ্চেন। এটা কোশ্চেন কখন ট্রিগার হবে, কখন বাড়ে, দিস লাইন ইজ ইম্পর্টেন্ট। 36 hours after LH surge and 16 to 26 hours after peak. ঠিক আছে, কোশ্চেন। নেক্সট ওয়ান। Now, prolactin is a peptide hormone. মার্ক করবেন, molecular weight কত? 24,000 Dalton, consists of 191 amino acid. 191 amino acid. LH এর কয়টা amino acid? 92. ভেরি গুড। তাহলে হচ্ছে গিয়ে প্রোল্যাকটিনের কত? প্রোল্যাকটিন জাস্ট এইভাবে নোটটা ডাউনটা করবেন। প্রোল্যাকটিন কত? 199। এইভাবে হচ্ছে আসবে, হ্যাঁ। এইভাবে একটা চার্ট করে ফেলবেন, ঠিক আছে, কালারফুল কলম দিয়ে চার্ট করে ফেলবেন, তাহলে পড়তে দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগলে পড়তেও ভালো লাগে, না? Prolactin হচ্ছে is a peptide hormone, molecular weight হচ্ছে 24,000 Dalton, consists of 191 amino acids, structure is similar to কার সাথে? growth hormone and placental lactogen, HPL, HPL, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে গ্রোথ হরমোনের সাথে প্রোল্যাকটিন সিমিলার এবং প্লাসেন্টাল ল্যাক্টোজেনের সাথে হচ্ছে সিমিলার। জিন লোকেটেড টু ক্রোমোজোম নাম্বার 6। কয়টা জিন পেয়ে গেলাম আমরা? FSH, LH, প্রোল্যাকটিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে এটা কয়টা? এটা নাম্বার হচ্ছে গিয়ে 5 নাম্বার, জিন লোকেটেড ইন ক্রোমোজোম নাম্বার 6। সাইকেল হচ্ছে ডায়রেনাল, আমরা পড়ে ফেলছি ডায়রেনাল কি কি হরমোন আছে, 5টা হরমোনের নাম পড়ে ফেলছি। এবং এটা ওভুলেটরি, ফাংশন কি? ল্যাক্টোজেনেসিস, প্রমোট ব্রেস্ট ডেভেলপমেন্ট, ইজ অলসো রেসপন্সিবল ফর ডিক্রিজিং সেরাম লেভেল অফ ইস্ট্রোজেন এন্ড টেস্টোস্টেরন। কোথায় কোথায় প্রডিউস হবে প্রোল্যাকটিন? অবশ্যই ব্রেস্টে প্রডিউস হবে, ব্রেইনে প্রডিউস হবে। কারণ কি? আমরা হাইপার প্রোল্যাক্টেরিমিয়া কিসেতে পাই? পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার থাকে তাহলে হচ্ছে হাইপার বেশি বেশি প্রোডাকশন হবে। সো ব্রেইনে তৈরি হয়, ব্রেস্টে তৈরি হয় ডেসিডুয়াইন ইমিউনো সিস্টেম। ফ্যাক্টর অ্যাফেক্টিং প্রোল্যাকটিন সিক্রেশন itself important, very important thing, infinite star। প্রোল্যাকটিন থেকে আর কিছু না পারেন, এটা পড়তেই হবে যে ক্রোমোজোম কত নম্বরে আর এই চারটা। তাহলে দেখেন প্রোল্যাকটিন সিক্রেশন কি কি ফ্যাক্টর এফেক্ট করে। ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল হাইপারপ্রোল্যাক্টেনিমিয়ার কজ। ফিজিওলজিক্যাল কি? ফিজিওলজিক্যাল হচ্ছে যেসব কারণে আমার ফিজিওলজিক্যাল কারণে বা বডির চেঞ্জেস এর কারণে আমার প্রোল্যাকটিন বাড়বে, বাট ইটস নট হার্মফুল, ইটস আ ফিজিওলজিক্যাল কজ। লাইক প্রেগন্যান্সি, ল্যাকটেশন, এক্সারসাইজ, স্ট্রেসে আছেন আপনি, বেড়ে যাবে প্রোল্যাকটিন, স্লিপে বেড়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়াতে বেড়ে যাবে। ফার্মাকোলজিক্যালটা কি? যেসব ওষুধ হাইপারপ্রোল্যাক্টেনিমিয়া করে। কি কি করে? থাইরোট্রপিন হরমোন, ইস্ট্রোজেন, ডোপামিন অ্যান্টাগনিস্ট, মাও ইনহিবিটর, মোনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর, সাইমিটিডিন, ভেরাপামিল। সো এগুলা হচ্ছে ফার্মাকোলজিক্যালি যদি কেউ ওষুধগুলা যদি কেউ খায় তাহলে হচ্ছে এটা ড্রাগস এর জন্য বেড়ে যাবে। প্যাথোলজিক্যালি কি হবে? প্যাথোলজিক্যালি হচ্ছে যে যেটা বলতেছিলাম যে পিটুইটারি টিউমার, যদি পিটুইটারিতে টিউমার হয় তাহলে কি হবে? হরমোন গুলা বেশি বেশি তৈরি হবে, হ্যাঁ, হাইপার পিটুইটারিজম হয়ে যাবে, বেশি বেশি ফাংশন হবে, পিটুইটারির মধ্যে আপনার যা আছে সবই হচ্ছে বাড়বে তখন। সো দ্যাট প্রোল্যাকটিন হরমোনও বাড়বে। চেস্ট ওয়ালের যদি লেশন থাকে, স্পাইনাল কর্ড লেশন, হাইপোথাইরয়েডিজম,
ক্রনিক রেনাল ফেইলিওর, লিভার ফেইলিওর, স্টক সিনড্রোম, এগুলোতে হচ্ছে কি আপনার বেড়ে যাবে, ঠিক আছে। এবং সেরোটোনিনে হচ্ছে ফার্মাকোলজিক্যালি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হয়। এখন আসেন হাইপোপ্রোল্যাক্টিনেমা। ফার্মাকোলজিক্যালি যদি কেউ ডোপামিন অ্যাগোনিস্ট খায় তাহলে কমে যাবে। প্যাথোলজিক্যালি কি হবে? শিহ্যান সিনড্রোম, হাইপোপিটুইটারিজম, বুলিমিয়া। যারা খাবার খেয়ে তারপর মোটা হওয়ার ভয়ে আবার মুখে আঙ্গুল দিয়ে বমি করে, তারা হচ্ছে কি বুলিমিয়া। তো এদের হচ্ছে কি হবে? প্রোল্যাক্টিন হরমোনটা কমে যাবে। দিস ইজ আ প্যাথোলজিক্যাল কন্ডিশন, ইনফিনিটি স্টার। নাও কাম growth hormone. Growth hormone, this one is growth hormone. Very important question. Gene located chromosome number 17. Exam question. Consist of 191 amino acid. Prolactin এর কয়টা? 199. Growth hormone কয়টা? Luteinizing hormone 99. 92 ছিল? 92, okay. S92. তাহলে হচ্ছে LH 92, prolactin 199 and growth hormone 191. ইনফিনিটি স্টার পরীক্ষার কোশ্চেন, এগুলা কিন্তু সব নোট ডাউন করবেন। আবার বলতেছি, শাহনাজ আপু, ফেরদৌসী আপু, সুফিয়া আপু, সানডেতে আমাকে এগুলা দিবেন আপনারা। আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 দিন দিলাম। 4 দিনে নোট ডাউন করে ভাইয়া, নোট ডাউন করে টেলিগ্রামে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে। তাহলে gene located in chromosome number 17 consists of 191 amino acid. Functions কি? This is anabolic, increase protein synthesis and decrease করবে protein catabolism. প্রোটিন ভাঙাতে ডিক্রিজ করবে, প্রোটিন নতুন নতুন করে সিনথেসিস করবে। and lipolysis, ফ্যাট ভাঙবে, অ্যান্টি ইনসুলিন অ্যাকশন করবে। এখন দেখেন ফ্যাক্টর এফেক্টিং জিএস সিক্রেশন, কোন কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করে? দিস চার্ট, ইনফিনিটি স্টার। তাহলে গ্রোথ হরমোন বাড়ায় কারা? ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যালি হচ্ছে স্লিপ, স্ট্রেস, এক্সারসাইজ। আপনি যদি বেশি বেশি এক্সারসাইজ করেন গ্রোথ হরমোন বাড়বে, স্ট্রেসে হচ্ছে বাড়বে, চাপে থাকলে বাড়বে, ঘুমাইলে হচ্ছে বাড়বে, হাইপোগ্লাইসেমিয়াতে বাড়বে। ফার্মাকোলজিক্যালি কি কি মেডিসিন খেলে আপনার ফার্মাকোলজিক্যালি গ্রোথ হরমোনটা বাড়বে? তাহলে ফার্মাকোলজিক্যালি হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি কোনো মেডিসিন নেওয়া হয়, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেনিক অ্যাগোনিস্ট, ডোপামিন অ্যাগোনিস্ট, এগুলো নিলে হচ্ছে গিয়ে সেরাম গ্রোথ হরমোনটা বাড়বে। প্যাথোলজিক্যাল কজ আর ক্রনিক রেনাল ফেইলিওর, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। হ্যাঁ, ক্রনিক রেনাল ফেইলিওর এন্ড অ্যানোরেক্সিয়া নার্ভোসা। নাও কাম টু ডিক্রিজ সেরাম গ্রোথ হরমোন। কারা কারা গ্রোথ হরমোন কমায়? একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, প্যাথোলজিক্যাল, সেম থিং। ফিজিওলজিক্যালি হচ্ছে যদি কারো হাইপারগ্লাইসেমিয়া হয় গ্রোথ হরমোন কমে যাবে, এলিভেটেড ফ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য গ্রোথ হরমোন কমবে। কি কি মেডিসিন খেলে গ্রোথ হরমোন কমতে পারে? একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, প্রোজেস্টেরন, গ্লুকোকর্টিকয়েড, এরা হচ্ছে গিয়ে গ্রোথ হরমোনকে কমায় দিবে। প্যাথোলজিক্যাল কজের মধ্যে কি? ওবেসিটি, ঠিক আছে। আচ্ছা, রিলিজ করবে কি? সার্কেডিয়ান মেরিদম হাইয়েস্ট ইন দা মর্নিং, ভোরের দিকে হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন বেশি বেশি রিলিজ হবে। ডিরাইভ ফ্রম প্রোওপিয়াম এলানোকর্টিন, এলানোকর্টিন, ঠিক আছে, পম্প বলে এটাকে। বাই প্রোডাক্ট হিসেবে কি বের হয়? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এন্ড এন্ড্রোফিন হরমোন, ঠিক আছে। Done. Now, very, very important, oxytocin. A very, very important thing. আচ্ছা, আজান দিলে বলেন আমাকে, একটা নামাজের ব্রেক দিব আমরা 10 মিনিটস এর মতো। হ্যাঁ, জাস্ট একটু নামাজ পড়তে 5 মিনিট হাঁটাচলা করে আসবেন, দেন আমরা খুব বেশিক্ষণ আমার সময় লাগবে না। নাও অক্সিটোসিন ইজ আ ন্যানোপেপটাইড। ন্যানোপেপটাইড মানে কয়টা? 9 অ্যামাইনো অ্যাসিড। 9 অ্যামাইনো অ্যাসিড প্রডিউস ইন সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস বা অফ হাইপোথ্যালামাস। আমরা পড়েছি এটা কোথায় স্টোর হয়? অক্সিটোসিন কোথায় স্টোর হবে? পোস্টেরিয়র পিটুইটারিতে। কোথায় তৈরি হবে? ভেরি গুড শাহনাজ আপু। স্টোর করবে পোস্টেরিয়র পিটুইটারিতে, তৈরি হবে হচ্ছে হাইপোথ্যালামাসে অফ দ্য সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, involved in smooth muscle contraction of uterine muscles, myopathial cells surrounding breast alveoli. এটা হচ্ছে let down and reflex. অক্সিটোসিন রিসেপ্টরে কি কাজ করে? এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। These questions come from in both physiology and in pharmacology. একটা কোশ্চেন বলে দিলাম ফার্মার, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে, হাউ অক্সিটোসিন ওয়ার্ক। রাইট,
G protein couple receptor which require magnesium and cholesterol পরীক্ষার কোশ্চেন এই লাইনটা আপনাকে পরীক্ষার অপশনে তুলে দিবে how oxytocin work this question also come from pharmacology is a very common question and college favorite question এটা আপনাকে দিবে পরীক্ষাতে আপনি এই কোশ্চেনটা পাবেন আর কিছু পান না পান আমি যেটা বললাম এটা পাবেন ঠিক আছে তাহলে জি প্রোটিন কাপল রিসেপ্টর উইচ রিকোয়ার্স ম্যাগনেসিয়াম এন্ড কোলেস্টেরল পুরাটা আসবে কিন্তু শুধু লিখে দিবে জি প্রোটিন রিসেপ্টর তারপর দিবে জি প্রোটিন কাপল রিসেপ্টর নিডস ম্যাগনেসিয়াম তারপর দিবে হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর নিড ম্যাগনেসিয়াম এন্ড কোলেস্টেরল দিস ইজ অ্যান্সার ঠিক আছে বোথ লাগবে তার ম্যাগনেসিয়ামও লাগবে তার কোলেস্টেরলও লাগবে ঠিক আছে also found in brain and spinal cord polypeptide hormone this is a polypeptide hormone 9 amino acid produced by the paraventricular nucleus of the hypothalamus then produce হয়ে কই যাবে posterior pituitary তে যাবে এবং also produced locally by ovary and testes differ from ADH arginine vasopressin in only 2 amino acids circulate করবে largely unbound plasma কিডনি লিভার ব্রেইন এন্ড মেইন সাইট অফ ক্লিয়ারেন্স হাফ লাইফ হচ্ছে খুবই কম 1 মিনিট মাত্র ঠিক আছে এখন আসেন ওর ফাংশন কি ও কখন সিক্রেট হয় যদি ব্রেস্ট সাক করে বাচ্চা ভ্যাজিনাল ডিস্টেনশন ডিউরিং ইন্টারকোর্স লেবার সিক্রেশন ইজ ইনহিবিটেড বাই ইমোশনাল স্ট্রেস আচ্ছা এটার অ্যাকশনটা পরে আমরা ব্রেক দিচ্ছি হ্যাঁ এটা কি করবে মিল্ক ইজেকশন করবে কিভাবে করবে ওই যে স্টিমুলেশন করবে বাই মায়োপেশিয়াল সেল অফ দ্য অ্যালভিওলাই অফ দ্য ব্রেস্ট rhythmic contraction of uterine smooth muscles high pharmacological concentration may cause tetanic contraction high concentration যদি থাকে তাহলে fluid retention করবে কেন করবে কারণ ওর চেহারা আর এডিএইচ এর চেহারা সেম সেম দে আর টুইন মানে ওরও যা ফাংশন এডিএইচ এরও তাই ফাংশন মোটামুটি ঠিক আছে তো হাই কনসেন্ট্রেশন হইলে ও হচ্ছে হোমোলোগাস হিসেবে এডিএইচ এর কাজ করে তাহলে কি হবে তখন ফ্লুইড রিটেনশন হবে এবং স্টিমুলেট করবে পেরিস্টালসিস আজানটা শেষ হোক আমরা এডিএইচ টা পড়ে দেন আমরা ব্রেকটা নিই হ্যাঁ আহ, 21 তারিখে ক্লাসটা নিব না পরীক্ষার আগের দিন তো আর তাছাড়া 21 তারিখে আমাদের পার্ট 1 এর মানে পরীক্ষা আছে একবার যা একটু ঘুরলাম দিয়ে আসতে হবে ওদের সেন্টারে আমরা যাই আর কিন্তু 21 তারিখে ওই ওই উইকটা নিব না যদি আপনারা আগে করতে চান সেক্ষেত্রে হোয়াট ক্যান আই ডু আমি এর মধ্যে তাদের নিয়ে নিতে পারি যদি অন্যদিন যদি আপনাদের কারোর কোনো সমস্যা না থাকে ঠিক আছে এটা আপনার কথা বলে দেখতে পারেন না কোনটার পর কোনটা হবে ওইভাবে শিডিউল করা আছে যে কোন এটার পরে কোন জ্ঞানে কাগজ একটা দিছে না আপনাদেরকে রুটিন দিয়েছে না যে কোন ক্লাসের পর কোন ক্লাস থাকার কথা একটু নিয়ে যান তাহলে মনে করে কারণ এটা তো দেওয়ার কথা ইয়েতে দেয় মানে এই যে যেমন এটার পরে জেনেটিক্স ক্লাস হবে এর জেনেটিক্স এর পরে কি হবে ওরকম করে দেওয়া আছে ডেটটা ওইভাবে বলা যায় না কেন কারণ দেখা গেছে যে যেমন আমাদের লাস্ট যে 2টা ব্যাচ ছিল অনেক সাফার করছে বিকজ অফ এই যে অগাস্টে আপনার ইয়ে ছিল ঝামেলা ছিল একদিন আমরা বের হয়ে কারণ ওই সময় তো সিকিউরিটির একটা ব্যাপার ছিল হ্যাঁ মানে রাস্তায় গুলি টুলি করতেছে এর মধ্যে মানুষ ক্লাস করবে কেমনে ইন্টারনেট ছিল না আমরা ক্লাস নিতে পারিনি ইন্টারনেট অফ তো আমরা 2টা ক্লাস আমি ইন্টারনেটের জন্য নিতে পারি নাই তারপর হচ্ছে বাসা থেকেও আমি ক্লাস নিছি
যে সবাই বাসায় থেকে ক্লাস করেন, আপনার কারণ বের হওয়ার দরকার নেই। তো ওই সময় আমাদের প্রায় 3টা ক্লাসের মতো আমাদের মিস হয়েছে, 3 সপ্তাহ আমরা ক্লাস করতে পারি নাই। ওগুলো আমরা হচ্ছে বাসায় নিছি আমি একটা, আর বাকি 2টা হচ্ছে গিয়ে পরে ওদেরকে থার্সডে থার্সডে করে করা দিছে, বা পরে এক্সটেনশন হয়েছে, মানে ইয়েটা এক্সটেনশন হয়েছে। এরকম আর কি 2টা ব্যাচ ওরা সাফার করছে ক্লাসের জন্য। আর দেখা যায় যে এই যে ঈদের ছুটি, পূজার বন্ধ, সবকিছু মিলায় ওই কোন মঙ্গলবারে আসলে পরে ওটা তো বলা যায় না, আবার দেখা যায় অনেক মঙ্গলবারে সরকারি হলিডে পড়ে গেছে। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে গিয়ে এই জন্য ক্লাসের ডেটটা মানে ওইভাবে ডেটটা দেওয়া হয় না, এই আর কি। ঠিক আছে, আপু, তাহলে আমাদের বই তো একটাই পাঠিয়েছে, আমরা যারা অনলাইন করছি। আমাকে মানে এর পরের বইটা কি এমনি পাঠিয়ে দেওয়া হবে? জেনেটিক যেটা, হ্যাঁ আপু, জেনেটিক তো এই নেক্সট বইটা পেলাম। উইকে পাঠায় দিবে। জেনেটিক্স এর বই কি পেয়েছেন? না, জেনেটিক্স এর পাইনি আমি, শুধু এই যে এটাই পেয়েছি, একটা একটা বইই পেয়েছি। ফিজিওলজি, আচ্ছা এটা তো আপু, দেখছি তাহলে একটু ফিজিওলজি নক করেন, এন্ডোক্রাইন আপনি শেষ। পরপর 2টা বই যদি নিতে পারেন তাহলে নক করেন, কারণ জেনেটিক্স 2টা ক্লাস, জেনেটিক্স একটা বই, এর পরের মনে হয় একটা বই আছে আর কি। এরপরে কি সম্ভবত একসাথে ইমিউনোলজি, বইগুলো পাঠিয়ে দেওয়া মাইক্রো, যায় না আপা? ফার্মা। মানে ও বইগুলো না, কিরকম ভেঙে মনে ভেঙে হয় যে পাঠানো? তৈরি করে করে নিয়ে আসে তো আপু, ও তৈরি করে আচ্ছা আচ্ছা। এই কারণে হচ্ছে গিয়ে। ও, তাহলে তো নেক্সট ক্লাসের আগে বইটা লাগবে। হ্যাঁ, ওটাও দিয়ে দিবে, ওরা পাঠায় দিবে, আপনি জাস্ট একটু আচ্ছা যোগাযোগ করেন, ওরা নিজেদের ইয়েতেই পাঠায় দেয়। আচ্ছা। আচ্ছা, এডিএইচটা হচ্ছে গিয়ে সেম থিং অ্যাজ অক্সিটোসিন, কোথা থেকে রিলিজ হবে, তৈরি হবে কোথায়? হাইপোথ্যালামাসে তৈরি হবে, রিলিজ হবে হচ্ছে গিয়ে আপনার পোস্টেরিয়র পিটুইটারি থেকে। ইটস আ ন্যানোপেপটাইড, দ্যাট মিন্স 9 অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, 9 অ্যামাইনো অ্যাসিড, আর লেখা যায় না। ঠিক আছে, তাহলে ইট ইস অলসো নোন এজ ভেসোপ্রেসিন। কেন ভেসেল প্রেস? সো দিস ইজ আ ভেসোকনস্ট্রিক্টর। এটা হচ্ছে প্রি হরমোন প্রিকরসর সিনথেসাইজ ইন দ্য হাইপোথ্যালামাস, রিলিজ ওয়েন বডি ফ্লুইড ভলিউম ডিক্রিজ। কখন করছে? যখন হচ্ছে বডি ফ্লুইড ভলিউম যখন কমে যায় তখন রিলিজ হয়। কেন? কারণ ফ্লুইডের ভলিউমটা ধরে রাখার চেষ্টা করে, পানি ধরে রাখার চেষ্টা করে শরীরে, বডি ফ্লুইড ধরে রাখার চেষ্টা করে, দ্যাটস ওয়াই ও রিলিজ হবে। ফাংশন কি? দিস ইজ আ ভেসোকনস্ট্রিক্টর, ইনক্রিজ ইউরিন অসমোলারিটি, ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ডিস্টাল কনভার্টিবল অ্যান্ড কালেক্টিং ডাক্ট, সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এবং ইমপ্লিকেশন করবে মেমোরি ফরমেশন। তাহলে এডিএইচ খেলে আমাদের কি হবে? মেমোরি ফরমেশন করবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে ওরকম কিছু না, এখান থেকে হচ্ছে 9 অ্যামাইনো অ্যাসিড, এবং এটা হচ্ছে সিমিলার টু কে? সিমিলার টু অক্সিটোসিন। ঠিক আছে, সিমিলার টু অক্সিটোসিন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা কি নামাজের ব্রেক চান? আমাদের মোটামুটি হরমোন কাছাই গেছে। তাহলে এখন বাজে 5টা 26, আমরা ঠিক 5টা 36, 10 মিনিটস শর্ট টাইনি ব্রেড ফর নামাজ, এবং হচ্ছে গিয়ে যদি চা কফি কেউ খেতে চান একটু খেয়ে আসেন। আমি ঠিক 5টা 36-এ ক্লাস শুরু করবো আবার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মোটামুটি হরমোন অলমোস্ট ডান, অলমোস্ট ডান। ওকে, উই আর গিভিং আ শর্ট টাইনি ব্রেক। আফটার 10 মিনিটস আমরা আবার শুরু করবো। হ্যাঁ।
لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور لا إله إلا الله لا إله إلا الله